আচ্ছা, নোটপ্যাড নিলাম। আমরা হচ্ছে যে এখন যারা একদম নতুন আছেন কিভাবে শুরু করবেন সেখান থেকে আমরা শুরু করব। যারা যখন আইপি কেনেন, আইপি কেনার পর হচ্ছে যে আপনাদেরকে কিছু ভিডিও দেখতে দেওয়া হয়। তো 10-15টা ভিডিও থাকে, এই জন্য আপনারা কেউ ভিডিও দেখতে চান না। বলে যে ভাই ভিডিও শর্ট করে 10 মিনিটের ভিডিও দেন, 30 মিনিটের ভিডিও দেন। তো অনেক চিন্তা করে দেখলাম যে আসলে ঠিক এত বড় বড় ভিডিও কেউ দেখতে চায় না। যার কারণে আজকে একটা ক্লাসের মধ্যে মোটামুটি 50% এখানে ঢুকাই দিব। তারপর যা আছে ওগুলো তো সার্ভে ভিডিও, ওইটা কালকে আপনারা পাবেন নেক্সট ক্লাস। কালকে 11টা বাজে আমাদের সার্ভে ক্লাস হবে। আজকে আপনাদের বেসিক যা যা লাগে সবকিছু দেখাই দিব। আমরা আজকে পয়েন্ট আকারে দেখাবো, যাতে আপনাদের কোশ্চেন করতে না হয় ভাই এরপর কি করব, যাতে লেকচারে পয়েন্ট আকারে লেখাই থাকে এরপর আপনি এটা করেন। তো নোটপ্যাড নাও। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনারা যখন আইপি কিনতে আইপি কেনেন, কেনার পর হচ্ছে আমি যখন আপনাদেরকে কোনো ব্যাচে অ্যাড করি, আপনাদের ব্যাচে কিন্তু একটা ব্যাচ নাম্বার থাকবে। ব্যাচ নাম্বারটা মুখস্থ করে ফেলবেন যে আমি এই ব্যাচে আছি। যখন জিজ্ঞেস করবো যে আপনি কোন ব্যাচ, আপনি বলতে পারেন যেন ভাই আমি এই ব্যাচে আছি। তো ফার্স্ট কাজ হচ্ছে কি আপনার আইপিটা সেট আপ করা। আইপিটা সেট আপ করতে হলে আপনাকে ফার্স্টে থাকতে হবে একটা টেলিগ্রাম। হ্যাঁ, না ফার্স্টে আমাদের ওদের একটা টেলিগ্রাম থাকতে হবে। সবারই নিশ্চয়ই টেলিগ্রাম আছে, টেলিগ্রাম থাকতে হবে। টেলিগ্রামে যে লেখো টেলিগ্রাম থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে কি টেলিগ্রামে যে সার্চ দিব ইউএসএ সার্ভার বাই তাসিম। এইভাবে না, দাঁড়াই, আমি কপি করে নিয়ে তাহলে সুবিধা হবে। দাঁড়াও একটা মিনিট। এই যে এটা। আর কিছু লিখতে হবে না, টেলিগ্রামে সার্চ দিতে হবে ইউএসএ সার্ভার বাই তাসিম বট। এতটুকু সার্চ দিলে আপনি টেলিগ্রামের আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে যে স্ল্যাশ স্টার্ট দিয়ে আপনার চ্যাট আইডি বের করতে হবে। স্ল্যাশ স্টার্ট স্টার্ট দিয়ে চ্যাট আইডি বের করে আমাকে ইনবক্সে বা আমাকে পেজে দিতে হবে। এই যে দেন 4 নাম্বার। ওকে, 4 নাম্বার কি আপনাদের যখন আচ্ছা চ্যাট আইডিটা কি কিরকম এটা একটু দেখায় দিই। আচ্ছা, এটা দিয়ে দিই এক্সাম্পল। টেলিগ্রামে যাও, ওইটা কপি করে নিয়ে আসো। হ্যাঁ, এইটাতে। স্ল্যাশ স্টার্ট দিতে হবে। ও যে উপরে যে চ্যাট আইডি এটুকু কপি করে দিতে হবে। এখানে অনেকেই আছে এখন পর্যন্ত এগুলো বোঝা না, একটু বোঝা নেন আর না পারলে কোশ্চেন করে। তো চ্যাট আইডি যখন দিবেন আমাকে, আমি অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করার পর হচ্ছে যে আপনাদের কাজ হচ্ছে আইপি নেওয়া। এখন আইপির বিষয়টা একটু বুঝাই দিই। টেলিগ্রামে যাও, হ্যাঁ, হ্যাঁ ওই 4 বক্সে ক্লিক করো। হ্যাঁ, মেন অপশনে ক্লিক করলাম। আপনাদের এখানে আইপি কি কি আছে? টি মোবাইল আছে, ভেরিজন আছে, এটিএনটি আছে, আর ডেইলি আইপি আছে। ডেইলি আইপিটা আমরা কেউ ইউজ করবো না, আমরা সবসময় ইউজ করব টি মোবাইল, ভেরিজন, এটিএনটি এর মধ্যে থেকে যে কোনো একটা। আর ওল্ড বট আইপি এটা আমরা কেউ ইউজ করবো না, আমরা ইউজ করবো টি মোবাইল, ভেরিজন, এটিএনটি। যখন এর মধ্যে এই তিনটার আইপির মধ্যে থেকে কোনো আইপি যদি কাজ না করে তখন আমরা ডেইলি আইপিটা ইউজ করবো। এর আগে কখনো কেউ ডেইলি আইপি ইউজ করবেন না। হ্যাঁ, আহ আমাদের টেলিগ্রাম বট আর কি কি আছে? এসএসএন জেনারেটর আছে। তার এখন কিছু দেখাইতে হবে না, আমরা এমনি বাটনে গেলাম।
এখান থেকে 3টা আইপি পাচ্ছেন, টি মোবাইল ভেরিয়েশন AT&T, ডেইলি আইপি পাচ্ছেন, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি পাচ্ছেন, এসএসএন জেনারেট পাচ্ছেন। এখন আমরা নোটপ্যাডে যাই। 4 নম্বর লেখা আছে আইপি, আইপি নিতে হবে। একটু ব্র্যাকেটে লেখ, কাজের আইপি হচ্ছে টি মোবাইল ভেরিয়েশন AT&T। দাঁড়াও একটা, হ্যাঁ। এর থেকে ডিটেলসে মনে হয় না কেউ আপনাদের বুঝাবে। কেউ কথা না বলি, কেউ কথা না বলি। ভিডিও এডিট করতে পারবো না, এখান থেকে চালাই দেবো, কেউ কথা না বলি। AT&T লেখ, AT&T লেখ। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি, অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি এখানে সোয়াগিন বা গুলো মাইপন এই 3টা লিখা দেয়। মানে কি এর মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য শুধুমাত্র আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি গুলো লাগে কেন? সোয়াগিন বক্স গুলো মাইপন খোলার জন্য, আর কিছুতেই লাগে না। সোয়াগিন বক্স মাইপন লিখা দেয়। আচ্ছা, এটা 5 নাম্বার লিখে দেয়, তাহলে সুবিধা হবে। আচ্ছা লেখ। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখন আইপি ক্যাটাগরি বুঝে ফেললাম। এখন আমাদের কি দরকার? আইপি সেট আপ করা দরকার। এখন আমরা পিসিতে আইপি সেট আপ কিভাবে করে সেটা দেখাবো। লাইক পিসি আইপি সেট আপ। মূল লগইন, মূল লগইন ডাউনলোড করা আছে না? আচ্ছা। মূল লগইন কিভাবে ডাউনলোড করে না পারলে ভাই ইউটিউবে দেখে নিন, এটা দেখানোর মতো কিছু নাই। আমরা এখন মূল লগইন দেখাবো। মূল লগইন ঢুক, আইপি সেট আপটা দেখা দিবি, জাস্ট ফ্রেশ কর, সবগুলো ডিলিট করে দে। আচ্ছা, ঠিক আছে। আমরা সবাই মূল লগইন ইউজ করবো, অন্য কোনো ব্রাউজার ইউজ করব না। মূল লগইনটা অনেক মানে সিকিউরিটি আছে, ভালো সিকিউরিটি এবং ভালো একটা ব্রাউজার। হোয়াইট। মূল লগইনে ফার্স্টে সাইন আপ করে নিতে হয়। হ্যাঁ, অ্যাকাউন্ট করা একবারে ইজি, তেমন হার্ড কোনো কাজ না। এটা আপনারা ইউটিউব দেখে ভিডিও দেখে করে নিন। আচ্ছা, নিউ প্রোফাইল লিখলাম। একটু জোরে জোরে কথা কয় যেন বুঝে। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্টে যাবেন, নিউ প্রোফাইল ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করার পর যাবেন অ্যাডভান্সে। তো দাঁড়ান, এখানে একটু লোড নিতে আছে। নেটওয়ার্ক মেবি সমস্যা করতেছে। আচ্ছা, অ্যাডভান্সে যাবেন। তো যাওয়ার পরে এখান থেকে আপনারা ম্যাক সিলেক্ট করে নিতে পারেন বা উইন্ডোজ। তো ম্যাকই সব থেকে মানে ভালো কাজ হয় উইন্ডোজের থেকে। দেন ম্যাক সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে এইখানে একটু নিচে আসলে দেখবেন নো প্রক্সি লেখা। এইখানে আপনারা দিয়ে দিবেন SOX 5। ঠিক আছে, SOX 5 দেওয়ার পরে একটু নিচে আসবেন। দেন এই দেখেন এখানে লেখা আছে IP/host, আর সাইড লেখা আছে পোর্ট, আর এখানে ইউজার নেম, আর এখানে পাসওয়ার্ড। তো এইখানে সবার একটা কনফিউশন থাকে, যেটা হলো ধরেন টেলিগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি নিয়ে। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি, একটু ওয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দেবে। কি অ্যাক্টিভ আছে কিনা জানি না তো। সেটা দিতে অ্যাক্টিভ মনে গেছে। আচ্ছা, দাঁড়াও দিতেছি। ইনবক্সটা চেক করো মেসেঞ্জার।
দিছি। হ্যাঁ, ডান। আচ্ছা দেখি আমি আবার চাই। আচ্ছা দেখেন এই যে এখন আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট আইপির ক্ষেত্রে ধরেন জাস্ট হোস্ট এন্ড পোর্ট দেয়, এখানে ইউজার নেম পাসওয়ার্ডও দেয় না। তো এখানে কনফিউশন থাকে যে আমি ইউজার নেম পাসওয়ার্ড কই পাবো। তো এখানে জাস্ট আপনি এটা কপি করবেন, কপি করার পরে দেন এখানে আসবেন, দেন এখানে যদি আমি টেস্ট করে দেই, দিলে দেখবেন আইপিটা পোর্ট আলাদা হয়ে গেছে আর হোস্টটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, অটোমেটিকলি। দেন এখান থেকে একটু নিচে আসলে এই যে প্রক্সি ডিটেকশন, এখানে টেস্টিং হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন এখানে আইপিটা ঠিক আছে, এই যে পাস ডিটেকশন এক্সপোর্ট আইপি, দেন এটা দেওয়া আছে। দেন একটু নিচে যাব, যাওয়ার পরে এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করলে এখান থেকে আপনার ওয়েব আরটিসি যেটা আছে এটা ডিসেবল করে দিবেন। আর তারপরে হচ্ছে আপনার জিও লোকেশন যেটা আছে এটা ডিসেবল করে দিবেন। দেন আর নিচে আসলে এইখান থেকে আপনার ম্যাক চেঞ্জ করতে পারেন, মানে ডিভাইস যেটা আছে ডিভাইস চেঞ্জ করে নিতে পারবেন। আর হলো ম্যাক অ্যাড্রেস, এই দুইটা চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে আর কোনো কিছু করা লাগবে না, দেন কনফার্ম। এটা হলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট টাইপের সেট আপ করার ক্ষেত্রে। দাঁড়ান একটু লোড নিতে আছে। দেন আমি এটা স্টার্টে ক্লিক করলাম। নেট স্লো মেবি। আচ্ছা এখানে একটা ব্রাউজার ওপেন হয়েছে, এটা হচ্ছে আপনার মোর লগইন থেকে আইপি কানেক্ট করা একটা ব্রাউজার ডিটেক্টিং হচ্ছে। আচ্ছা, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি গেল, একটা টি মোবাইল নাও। আচ্ছা, দাঁড়াও এটা একটু লোড নিতে আছে, নেট স্লোর জন্য আমার। আচ্ছা এখন নিলাম টি মোবাইল বট আইপি। এখান থেকে যে কোনো একটা স্টেট সিলেক্ট করে নিলে হবে, ধরেন আমি ক্যালিফোর্নিয়া নিলাম। আচ্ছা এইখানে বট আইপির ক্ষেত্রে একটু বোঝাইতে হবে, এটা হলো কারণ আপনার দেখাই নোটপ্যাডে নিয়ে। আচ্ছা এখানে যে বট আইপিটা দিছে, এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড বাইর করতে অনেকের অসুবিধা হয়। ধরেন এখানে আপনি যখন বট আইপি নিবেন, নেওয়ার পরে এখান থেকে আপনার যে সক্স 5 লেখা আছে এখান থেকে এই ক্লোন পর্যন্ত এটা কাইটা দিবেন। কাইটা দেওয়ার পরে দেন এই ফার্স্টে যেটা আছে এটা হলো আপনার হোস্ট, এটা হোস্ট। তারপরে ক্লোন পর্যন্ত যতটুকু আছে এটা হলো আপনার পোর্ট, এটা হলো পোর্ট। তারপরে যেটা আছে এটা ইউজার নেম, তারপরে যেটা আছে এটা হলো আপনার পাসওয়ার্ড। ঠিক আছে, এটা হলো আপনাদের বট আইপি ভাঙানোর নিয়ম। এর থেকে ইজি ভাবে কেউ মনে হয় না বোঝাবে। আচ্ছা দেখেন এরপরে আমি যেটা বসাইছি, দেখেন আমি যদি এই সক্স 5 লেখা যদি না নেই, যদি এক্স পর্যন্ত নেই, দেখেন এটা নিয়ে যদি আমি নতুন করে আরেকটা প্রোফাইল করি ইয়েতে মোর লগইনে, দেন নিউ প্রোফাইলে ক্লিক করলাম, দেন অ্যাডভান্সে গেলাম। দেখেন আচ্ছা দেখেন ম্যাক সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এই সেম ভাবে এই যে সক্স 5 সিলেক্ট করে দেন আমি যদি এইটারে এখানে পেস্ট করে দিই, দেখেন অটোমেটিকলি সব বসে গেছে। এইখানে দেখেন হোস্ট বসে গেছে, এখানে পোর্ট, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড আপনার অটোমেটিকলি বসে গেছে। আর আপনার বোঝানোর ক্ষেত্রে এটা ভাঙ্গায় একবারে দেখায় দেওয়া হলো। ঠিক আছে, দেন আমি যদি প্রক্সিটা চেক দিই। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফার্স্টে যে সক্স 5 ক্লোন এটা কিন্তু কেটে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা দেখেন এই যে প্রক্সিটাও আপনার ঠিক আছে, অ্যাক্টিভ। এটা হলো আপনাদের বট আইপি ভাঙানোর নিয়ম। আচ্ছা এটা গেল। দেন আর ভেরিজন এটাও সেম, টি মোবাইল আর ভেরিজন দুইটাই সেম। ঠিক আছে, শুধু টি মোবাইল, আপনার ভেরিজন, এটি&টি, এই তিনটাই সেম। হুম। তো আচ্ছা তাহলে এইগুলার আইপির বিষয় গেল। রিলে আইপি সেটআপ করা যায়। আচ্ছা এখন ডেইলি আইপি দিলাম।
আচ্ছা দেখেন ডেইলি আইপির ক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে একটু ভিন্ন আর এটা আরেকটু ভিন্ন। আচ্ছা দেখেন এটাও আমি কপি করে নোটপ্যাডে নিলাম। তো নেওয়ার পরে এটা নিলাম। তো নেওয়ার পরে দেখেন এখানে যে সক্স পাইপ লেখা এটা এগুলা কিন্তু প্রয়োজন না। উপরেও যেটা ছিল এখানে আমরা কেটে দিছি, এখানেও আমাদের কোনো প্রয়োজন নাই। দেন আমরা এটা ধরেন রিমুভ করে দিলাম, এই স্প্লেসটা প্রয়োজন নাই, এটা রিমুভ করে দিলাম। তো এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট কি, এটার ফার্স্টে হলো ইউজার নেম, তারপরে যেটা হলো ক্লোন পর্যন্ত এটা হলো আপনার পাসওয়ার্ড, তারপরে ক্লোন এই যে এট দ্য রেট, মানে এখানে ক্লোন না এখানে এট দ্য রেট আছে, এটা কেটে দিয়ে আমি নিচে লাইনে নিয়ে আসলাম, এটা হলো আপনার হোস্ট। তারপরে যে 1080 যেটা আছে এটা হলো আপনার পোর্ট। ঠিক আছে, এই হলো আপনার পেজ আইপি ভাঙানোর নিয়ম। এটা হলো ধরেন আপনার বট আইপি, আর এটা হলো আপনার ডেইলি আইপি। ঠিক আছে, এই দুইটা ভাঙানোর নিয়ম সিম্পল ভাবে বুঝিয়ে দেওয়া হলো। দেন দেখেন আমি এটা যদি ইয়েতে নেই, একটা মিনিট, মোর লগইনে নিয়ে আসলাম। দেন এটারে আমি এই লাইনে বসাইলাম, বসাইয়া এটা কাট করে দেখেন এখানে পোর্ট বসা হয়েছে, আর পরে যেটা আছে এটা হলো পাসওয়ার্ড। দেন পাসওয়ার্ডটা আমি নিচে লাইনে নিয়ে আসলাম, এরপরে এই যে ইউজার নেম। দেন আমি আবার এই যে প্রক্সি ডিটেকশনে ক্লিক করি। আচ্ছা দেখেন এই যে আইপিটা এটাও ঠিক আছে। এরপরে এগুলো অ্যাডভান্স অপশন, পিসিতে এগুলো আইপি। অ্যাডভান্স জি হ্যাঁ কও। বল। বলতেছি যে এরপরে মনে করেন আপনি ধরেন অ্যাকাউন্ট কিটা আমি যেভাবে সেট আপ করছি, দেন প্রত্যেকটা আইপি সেট আপ করার পরে আপনারা এই যে ডিসেবল করে নেবেন এটা ওয়েব আরটিসি, আর হলো গিয়া জিও লোকেশনটা ব্লক করে নেবেন। কেন আর যেরকম আছে এরকম থাকলেই এনাফ, আর কিছু প্রয়োজন নেই। খুবই ইজি ভাবে পিসিতে আইপি সেটআপ দেখানো হলো। তারপর এখন হচ্ছে একদম পুরো একটা আইপি সেটআপ করে দেখাবে, ওয়েব আইটিসি প্লাস যা যা লাগে সবকিছু সুন্দর মতো একটা আইপিতে নিয়ে একটা ফাইনাল সেটআপ আপনাদের দেখা দিচ্ছি যেন আপনারা ভালো মতো বুঝেন। একদম আচ্ছা ফাইনাল এটা সেটআপ হচ্ছে যে আমি বলি ফার্স্ট হচ্ছে একটা নিউ প্রোফাইলে যাবে। হুম, গেলাম। এটা ক্যান্সেল করতে হবে maybe আগে। আচ্ছা ক্যান্সেল করলাম, নিউ প্রোফাইল নিলাম। তারপর যাবো হচ্ছে আমরা অ্যাডভান্স, অ্যাডভান্স। সবাই খাতা কলম নিয়ে নোট করতে পারেন, যারা পারেন না তাদের জন্য বলতেছি। এখানে তারপর না পার। যাবো। তুই দেখোস নাই কয়দিন ধরে প্লাবন আইপি সেটআপ করতে পারে না। আচ্ছা দেন আমি বটে বিটাই নিই। ঠিক আছে? আইপি সেটআপ করার পর আমরা পাস ডিটেকশন দিব, যে দেখবো যে আইপিটা চলে কিনা। আচ্ছা আইপি ঠিক আছে। দেন অ্যাডভান্সে, সুন্দর মতো করে দাও। আচ্ছা অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে ডিসেবল করে দিবেন ওয়েব আরটিসি, জিও ডিজেবল। লোকেশন ওকে। ডিসেবল। দেন নিচের দিকে এসে এখান থেকে ডিভাইস নাম চেঞ্জ করতে পারবেন, আর হলো গিয়ে ম্যাক অ্যাক্সেস নাম কন্ট্রোল। চেঞ্জ কর, দেখাই দে। এখানে অটোমেটিক চেঞ্জ হয়, যে এখানে ক্লিক করলে অটোমেটিক চেঞ্জ হয়। ওকে। ঠিক আছে, তো এখানে আর কোনো কাজ নাই, দেন এখানে কনফার্ম। ওকে, এটা গেল আমাদের পিসি আইপি সেটআপ। আচ্ছা এবার দেখেন এটা এখন চাই স্টার্ট ক্লিক করি। স্টার্টে ক্লিক করলে আপনাকে নতুন একটা ব্রাউজার নিয়ে যাবে, ক্রোম। তারপর এখান থেকে আপনি কাজ করবেন। ভাই আমার তো কোনো আইপি আসছে। আচ্ছা আচ্ছা, দেখতেছি। আপনার চ্যাট আইডি অ্যাক্টিভ নেই, এই জন্য আইপি আসতেছে না। আচ্ছা এখানে আমি চেক দিয়ে যাই আইপিটা ঠিক আছে কিনা। ঠিক আছে।
এইটা নেট একটু স্লো থাকে তো এর জন্য সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমরা এবার ফোন সেট আপে যাবো। পিসি সেট আপ দেখানো শেষ, নোটপ্যাডে যাও। আচ্ছা এখন নোট করে গেলাম। 7 নম্বরে যাও। আচ্ছা এগুলো নিচে থেকে করে দিই, ঠিক আছে? আর 7 নম্বর। ফোনস আইপি সেট আপ, সুপার প্রক্সি। আচ্ছা সুপার প্রক্সি এখানে কেউ প্লাস। সুপার প্রক্সিটা ইউজ করবে, এটা আমার কাছে মনে হয় খুব কমফোর্টেবল আর অনেক ইজি। এখানে কেউ আছে, ফোনে আছে যে স্ক্রিন শেয়ার করতে পারবে? আচ্ছা আমি দেখাই দিই। আচ্ছা আমি করতে পারবো। আচ্ছা, করেন, স্ক্রিন শেয়ার করেন। কলে ভাই আছে? দিনে সর্বোচ্চ কয়টা আইপি নেওয়া যায় এটা একটু বলে দিন। বুঝি নাই কি? দিনে সর্বোচ্চ কয়টা আইপি নিতে পারবো আমরা চাইলে, টিএন বা এগুলা? আচ্ছা ওনার, আচ্ছা বলে দিচ্ছি। বট আইপি 2টা পাবেন, আর হচ্ছে যে ডেইলি আইপি 2টা পাবেন, আর অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি পাবেন আনলিমিটেড। ওকে। আচ্ছা দেখেন ফার্স্ট অফ অল আমি নোটপ্যাডে যাই। নোটপ্যাড বলতে ইতে যাই, টেলিগ্রামে যে আইপিটা নিয়ে আসি, যেটা আমি ওইখানে কানেক্ট করছি এটা এখানেও কানেক্ট করবো। দেন নিলাম, নিয়ে নোটপ্যাডে গেলাম। যাওয়ার ভাই পরে স্ক্রিন দেখতেছি না। স্ক্রিন তো দেখা যাইতেছে। ভাই স্ক্রিন দেখা যায় না। দেখতে পাচ্ছি আমি। আচ্ছা আমি এটা আবার শেয়ার দিতেছি। দেখতে পাচ্ছি। ভাই দেখতে পাচ্ছি না তো। আচ্ছা সমস্যা নাই, আমি আবার স্ক্রিন শেয়ার দিতেছি। আচ্ছা এখন দেখা যায়। হ্যাঁ দেখা না যায়। ভাই, আমি আমার দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে তো ভাইয়া, প্রথম থেকে দেখা যাচ্ছে। এখন দেখতেছি ভাই, ভাই। শুরু দেখা থেকে দেখতে যাচ্ছে পাচ্ছি। না। আচ্ছা আমার দেখেন তো তো আইপি। আচ্ছা ওই পিসিতে যেটা আমি লগ ইন দিচ্ছি ওই আইপিটা আমি এখানে আবার নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এই যে শক্স পাইপ লেখা যেটা আছে ক্লোন পর্যন্ত আমি এটা কেটে দিলাম। দেওয়ার পর ফার্স্টে যেটা আছে এটা হলো বুস্ট, সেম ভাবে এরপরে ক্লোন পর্যন্ত হলো আপনার পোর্ট। তারপরে ক্লোন পর্যন্ত হলো ধরেন আপনার এই যে এতটুক, এটা হলো ইউজার নেম, তারপরেরটা হলো আপনার পাসওয়ার্ড। আচ্ছা দাঁড়ান এখানে মনে হয় একটু মিসিং হয়েছে মেবি, 3 টাকাটা হয়েছে। দাঁড়ান এই যে পাসওয়ার্ড, ঠিক আছে? এই হলো ধরেন আপনার আইপি বানানের নিয়ম। দেন আমি কি করলাম, সুপার প্রক্সিতে যাব। আচ্ছা এটা ডাটাটা ক্লিয়ার করে নিই, তাহলে আপনার দ্বারা সুবিধা হবে। একটা মিনিট, এটাতে কয়েকটাই করা ছিল। দেন আমি এটাতে ঢুকলাম। আচ্ছা ঢোকার পরে অ্যাড প্রক্সিতে ক্লিক করলাম। দেন এখানে ধরেন প্রোফাইলের নাম তো আপনি যে কোনো একটা নাম দিয়ে দিলেন, সমস্যা নেই, বাট আমি ধরেন জিয়াদ দিয়ে দিলাম। দেন এখানে আমার সার্ভার চাইছে, সার্ভার বলতে আপনার হোস্ট চাইছে। হোস্ট হলো আপনার যেটা, ঠিক আছে? এটা ধরেন কপি করলাম, নিয়ে আমি এখানে বসাইলাম। তারপরে চাইছে আমার পোর্ট, আবার নোটপ্যাডে গেলাম, এখান থেকে আবার পোর্টটা নিয়ে আসলাম। আচ্ছা দেখেন নিয়ে আসলাম পোর্ট। দেন নানে ক্লিক করলে এখানে শো করবে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা শো করবে। দেন আমি ইউজার নেম পাসওয়ার্ড নিলাম। তো এখানে ইউজার নেম বসাইতে হবে। দেন ফার্স্টে আপনার ধরেন এই যে ইউজার নেম যেটা আছে এটা নিলাম। আচ্ছা ইউজার নেম বসাইলাম, তারপর হলো পাসওয়ার্ড। এই হলো আপনার পাসওয়ার্ড। দেন এই ধরেন আপনার বসানো হয়ে গেছে। একটা মিনিট এখানে আইপি স্পেসিফিকেশন, আচ্ছা দাঁড়ান এক মিনিট আইএন। আচ্ছা দেখেন আইপি ঠিক আছে। দেন উপরে একটা বাটন আছে দেখবেন, ওই যে এই একবার উপরে এই যে এটা উপরে উপরে এই বাটনটা হলো আপনার সেভ বাটন। দেন এখানে ক্লিক করলে সেভ হবে। দেন আমি স্টার্ট বাটনে ক্লিক করি।
আচ্ছা, আইপি কানেক্ট করার পর স্লো হয়ে গেছে, তো ধর এটাতে আইপি কানেক্ট করে নেবেন স্টার্ট বাটনে, তো যার কারণে সামনে নেওয়া যেতেছিল না। আচ্ছা, স্টার্ট বাটনে দিয়ে আপনারা ব্রাউজার ইউজ করবেন, কিউ ব্রাউজার ইউজ করতে পারেন, এটা আপনার মোটামুটি ভালো একটা ব্রাউজার। ক্লিয়ার করে নিলাম, দাঁড়ান দেখি আবার কানেক্ট করা হয় কিনা। মিট ছাইড়া দেয়। বেটা তুই কি এই আইপি স্পিড দেখে তুই মিট চালাবি? না, মিট চলতেছে না, তো কানেক্ট করে দেখাইলাম। তো এটা ইউজ করার পরে আপনার কিউ ব্রাউজার দিয়ে কাজ করবেন, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে অনেক কনফিউশন কি, আমি একটা জিনিস বোঝাই, এটা হলো ধরেন আপনার কিউ ব্রাউজারে যখন আপনি আইপিটা কানেক্ট করবেন, পুরো ফোন আপনার আইপিটা কানেক্ট থাকে। তো আপনি যেই কোনো ব্রাউজারে বা অ্যাপসে ঢুকেন, ওইটাই মনে করেন আপনার মানে আইপি দিয়ে ঢুকতেছেন, ঠিক আছে? ওই ভিপিএন সিস্টেমের মতোই। তো ওই ক্ষেত্রে ধরেন আপনারা যখন কাজ করবেন তখন এটা কানেক্ট করে নেবেন, আর যখন কাজ শেষ হয়ে যাবে তখন এখানে স্টপ দিয়ে দিবেন, তাহলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? আর কাজ করবেন সবসময় এই যে কিউ ব্রাউজার দেয়, এটা ভালো একটা ব্রাউজার। ধরেন এটার ভিডিও দেওয়া আছে, তারপরও দিয়ে দিব, সমস্যা নেই। দেওয়ার পরে আপনার এটার মূলই কি জানেন, এটার ভিতরে আপনার এক্সটেনশন ইউজ করতে পারবেন। এই যে এক্সটেনশন গুলো আছে না, এটার ভিতরে এক্সটেনশন ইউজ করতে পারেন, যার কারণে এটা খুব ভালো একটা ব্রাউজার। ধরেন পিসিতে যে ব্রাউজার গুলাতে আপনার এক্সটেনশন ইউজ করা হয়, এখানে এই এক্সটেনশন গুলো এখানে ইউজ করতে পারবেন, অন্যান্য ব্রাউজার গুলাতে দেওয়া হয় না। তো তো সবাই ধরেন আপনার সুপার প্রক্সি আর কিউ ব্রাউজার এই দুইটা ইউজ করবেন ফোনে কাজ করার জন্য, ঠিক আছে? ভাই লিকুইড আইপি দিয়ে কি ফিসিআর এখানে দুই দিকে একই সাথে লগ ইন করতে পারবো নাকি? জি, বুঝি নাই। একই আইপি ইউজ করে কি আমি পিসি এবং মোবাইল দুই দিকে চালাতে পারবো নাকি? এটা ধরেন আমি বলি, এটাতে না করার বেটার। ধরেন একটা আইপি দিয়ে আপনি যখন ইউজ করতেছেন, তো একটা নেটওয়ার্কের উপরে করতেছেন। তো ওই ক্ষেত্রে ধরেন যদি আপনি দুইটা এক আইপি দিয়ে দুইটা ডিভাইস যদি ইউজ করতে চান, তো ওই ক্ষেত্রে আপনার কি জানি বলে নেটওয়ার্ক যেটা আছে ওইটা আলাদা করে নেন, একটা ওয়াইফাই তে ইউজ করেন, একটা ডাটাটা ইউজ করতে পারবেন, ধন্যবাদ ভাই। ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে এখন নোটপ্যাডে যাই। আচ্ছা, তাহলে আমি এখান থেকে স্ক্রিনটা অফ করে দিই, দেন নোটপ্যাডে যেতেছি। পিসিতে যাও, পিসিতে। আচ্ছা, হ্যাঁ। ভাই মোবাইলে ব্লু স্ট্যাকে তো একই সিস্টেম না? হ্যাঁ, জি এই যে জি, এখন যেভাবে দেখাইছে সেম ভাবে আপনি এই ব্লুস্ট্যাক্সে সেম ভাবে করতে পারবেন। আর আমি যদি মজিলা দিয়ে করি সমস্যা হবে? না, মজিলা দিয়েও করতে পারেন, সমস্যা নেই। ধরেন ওইটা তো কোনো সমস্যা নেই, মজিলা থেকে কানেক্ট করলে উপরে ভিতরে এক্সটেনশন ইউজ করে আপনি অ্যাপি কানেক্ট করতে পারবেন। আচ্ছা দেখো, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে ওকে, গেল তাহলে 7 নম্বর গেল ফোন আর পিসি আইপি সেটআপ শেষ আমাদের। শেষ। এখন 8 নাম্বার। তারপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে আমরা এখন কি করবো, অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কি কি দরকার? দেখে অ্যাকাউন্ট খোলা। এখন আপনি কোথায় অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনি কোনটা বেটার মনে করতেছেন সেটার উপর আপনার অ্যাকাউন্ট খোলার দায়িত্ব। আপনি সোয়াগে ভালো মনে করতেছেন, সোয়াগে অ্যাকাউন্ট খোলেন। আপনি যদি 5 সার্ভেতে কাজ করতে চান, 5 সার্ভেতে অ্যাকাউন্ট খোলেন। আপনি যদি ক্যাশ পিগিতে কাজ করতে চান, ক্যাশ পিগি অ্যাকাউন্ট খুলুন। সম্পূর্ণ আপনার বিষয় অ্যাকাউন্ট খোলাটা। ভাই আপনার রিকমেন্ডেশন যদি একটু বলতেন, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কিছু রিকমেন্ড করতেন আমাদের নতুনদের জন্য তাহলে ভালো হতো আর কি। রিকমেন্ড করে দিচ্ছি। ডেইলি যে গ্রুপে আপডেট এগুলো কিসের জন্য? আচ্ছা, মানে আর কি নতুন তো, আজকেই জয়েন হইলাম। আমি যেটা বলবো সবাইকে ক্যাশ পিগি দিয়ে শুরু করবেন, সবাই ক্যাশ পিগি, ঠিক আছে? তো আমি যেটা বলতেছি, অ্যাকাউন্ট খুলবেন ফার্স্টে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার কি কি লাগবে? অ্যাসেসেন্ট কাইটা দেয়, অ্যাসেসেন্ট পরের স্টেপে দিচ্ছি। আচ্ছা, ভাই এসএসএন নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, ওয়েট আমরা ওয়েট কি ওয়েট 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 আমি বলে নি তারপর। অ্যাকাউন্ট খুলবেন ফার্স্টে। অ্যাকাউন্টের জন্য কি কি লাগবে? অ্যাকাউন্টের জন্য কি কি লাগবে? মেইল লাগবে। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার জন্য মেইল, মেইল, আর হচ্ছে SSN। এসএসএন। আর কিছু লাগে না। তো এখানে একটা জিনিস, ইউএসএ মেল লাগবে, এরকম কোনো ম্যান্ডেটরি কোনো নিয়ম নাই। ইউএসএ মেল নট ম্যান্ডেটরি, লিখে যাচ্ছে ইউএসএ মেল নট ম্যান্ডেটরি। এনি মেল হইলেই চলবে, যেমন ধরেন আউটলুক হইলেও চলবে,
জিমেল হইলেও চলবে, হটমেল হইলেও চলবে, মানে একটু ব্র্যান্ডের মেল যেগুলা atp.net, তারপর হচ্ছে yahoo.com, তারপর হচ্ছে আরো অনেক মেল আছে একটু ভালো ভালো মেল যেগুলো, এগুলো আপনি ইউজ করতে পারেন। আর তবে প্রেফার করি জিমেলকে ইউজ করার জন্য। আর জিমেল কিনতে পারলে 12 টাকা করে পার পিস। তবে আপনারা যারা নতুন আছেন তারা ফার্স্টে জিমেল কেনার দরকার নাই, আপনাদের নিজেদের কাছে হাজার হাজার জিমেল আছে আগে যেগুলো খুলে রাখছেন, ওগুলাই আপাতত ইউজ করবেন আপনারা। ওকে, তারপর 9 নম্বর হচ্ছে এসএসএন। আমরা হচ্ছে এসএসএন কিভাবে বের করে সেটা দেখাবো এখন। তো আমরা বটে চলে যাই। আচ্ছা, এখন বটে গেলাম। আচ্ছা ধরো এখানে এই ছিল, আর বটে যাই। আচ্ছা গেলাম, দেন মেনু অপশনে ক্লিক, দেন এই যে এখানে এসএসএন জেনারেটর লেখা আছে, এটাতে ক্লিক করলে ওনার একটা লিংক দিয়ে দেখায়। এই যে একটা লিংক দিয়েছে। আচ্ছা, এখানে লিংকটা যে দিয়েছে, লিংকের নিচে একটু বিশ্লেষণ করে বলে দিয়েছে যে এই লিংকটা কপি করে ইউএস এর আইপি কানেক্ট করা অবস্থায় পেস্ট করবেন, এখানে এসএসএন পাবেন। তো এইখানে দেখেন আমার যে মোর লগইন ব্রাউজারটা ছিল, এখান থেকে একটা ব্রাউজার ওপেন হয়েছে, এটাতে কিন্তু ইউএস এর আইপি কানেক্ট করা আছে। দেন এখন আমি কি করতে পারবো, যে লিংকটা এখান থেকে নিয়েছি মানে পাইছি, দেন এটা ধরেন আমি কপি করলাম। আচ্ছা কপি করলাম, কপি করার পরে এইখানে আমি পেস্ট করলাম, পেস্ট করে সার্চ দিলাম। আচ্ছা সার্চ দেওয়ার পরে এখানে দেখা দিছে যে উই ফান্ড ক্রিস্টাইন ভার্গেস। তো এখানে ধরেন আমরা অনেক ক্রিস্টাইন ভার্গেস অনেকজনকে পাইছে। তো এখানে ধরেন সবার অ্যাড্রেস কিন্তু আমরা নিব না, এইখান থেকে ধরেন একজনের অ্যাড্রেস নিব। তো ধরেন ফার্স্টে যে অ্যাড্রেসটা আছে, দেন এইটাই ধরেন আমরা নিব। তো নেওয়ার ক্ষেত্রে ধরেন এখানে ভিউ অল ডিটেলস অন, দেন এইটাতে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। দেন ক্লিক করলে এই ওনার নামের যে অ্যাড্রেসটা আছে এটা শো হবে। আচ্ছা দেখেন এখানে অ্যাড্রেসটা শো করছে। তো এইখানে দেখেন ফার্স্টে যেটা আছে ক্রিশ্চিয়ান ভার্গেস, দেন এটা হলো একজন ব্যক্তির নাম। তারপরে যেটা আছে এটা হলো আপনার একজন ব্যক্তির মানে জন্মসাল, ডেট অফ বার্থ যেটা আপনার, দেন এটা ডেট অফ বার্থ। আর একটু নিচে আছে এটা হলো আপনাদের অ্যাড্রেস, ঠিক আছে। দেন এটা এক্সপ্লেইন করে আরেকটু বুঝাইতেছি, দেখেন আমি আগে অ্যাড্রেসটা কপি করে নিই। দেন এই নাম থেকে ডেট অফ বার্থ পর্যন্ত কপি করবেন, কপি করে ধরেন আমি নোটপ্যাডে নিলাম। দেখেন এটা আমি এখানে রাখলাম। তো রাখার পরে একটু নিচের দিকে নিয়ে আসলাম। দেন এখন কপি করব অ্যাড্রেসটা, এখানে কাজ শেষ। এখানে কিন্তু আর কোনো কিছু নিব না, জাস্ট নামটা নিছি আর ডেট অফ বার্থটা নিছি। আর এইখান থেকে নিব আপনার অ্যাড্রেসটা। দেন অ্যাড্রেস লেখাটা এখান থেকে কপি করে এই আপনার লাস্ট 58 পর্যন্ত যতটুকু আছে এতটুকু কপি করলাম। তো কপি করার পরে এখান থেকে আমি এটা পেস্ট করলাম। আচ্ছা পেস্ট করার পরে এখানে আরেকটু বিশ্লেষণ করে বুঝাই দিই, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে। তো দেখেন ফার্স্টে যেটা আছে এটা হলো আপনার নাম, ঠিক আছে। দেন এটা হলো আপনার নাম, তারপরে যেটা আছে এটা হলো আপনার ডেট অফ বার্থ। আচ্ছা এটা গেল ডেট অফ বার্থ। তারপরে যে কারেক্ট অ্যাড্রেস লেখাটা আছে এই অ্যাড্রেসটাই ধরেন আপনার নিচে লাইনে, ঠিক আছে। ধরেন এটা পেস্ট করলাম। দেন এটা হলো আপনার অ্যাড্রেস। তারপরে যেটা আছে নিউ বার্লি, এটা হলো আপনার সিটি, ঠিক আছে। এটা হলো সিটি। তারপরে যেটা আছে টিএক্স, টিএক্স হলো এটার ফুল মিনিং আছে, এটা হলো টেক্সাস। তো এটা আমি নিচে নিয়ে আসলাম, নিচে এটা হলো আপনাদের স্টেট, এটা হলো স্টেট। তারপরে যেটা আছে এটা হলো আপনাদের জিপ কোড। আচ্ছা এটা হলো আপনাদের জিপ কোড। এখানে জিপ কোড পোস্টাল কোড দুইটা সেম কথা, ঠিক আছে। এক এক সময় আপনার চাই জিপ কোড, আবার এক সময় আপনার চাই পোস্টাল কোড। তো ওই দুইটা কথা সেমই, ঠিক আছে। তো এইখানে দেখেন নাম আছে, এখানে ডেট অফ বার্থ আছে। তো ডেট অফ বার্থের ভিতরে এইখানে একটা কনফিউশন থাকে, যেটা হলো আপনার ডে নিয়া। এখানে আপনার সাল দেওয়া আছে আর জন্ম সাল দেওয়া আছে, মানে বয়স আর জন্ম সাল দুইটা দেওয়া আছে। এখানে ডে নাই, ডে আপনার যত ইচ্ছা আপনি তত দিয়ে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে ডে দিয়ে দিলাম 1, ঠিক আছে, 1 তারিখ দিয়ে দিলাম। তো এটা হলো আপনাদের কনফিউশন থাকে। বা এখানে ধরেন আপনার আরেকটা জিনিস করতে পারেন, এটা হলো আপনার যে ডেট অফ বার্থটা আছে না, ধরেন অনেকে চাইতেছে যে একটা অ্যাসেসেন বা অ্যাড্রেস নিছে, ওইটাতে আপনার ধরেন বয়সের মানে আগ পিছু আছে। তো ওই ক্ষেত্রে ধরেন আপনার ধরেন এখানে ধরেন 1970 দেওয়া আছে। দেন এটারে আমি কি করব, যে বয়সটা একটু কমাইতে দিতেছি। কমানোর ক্ষেত্রে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ডেট অফ বার্থটা, ঠিক আছে। এটা কোনো ফ্যাক্ট না বা কোনো ইস্যু হবে না আপনার।
তারপরে যে অ্যাড্রেসটা আছে এটা হলো আপনার এই অ্যাড্রেস এই লাইন, তারপর আছে সিটি, তারপরে যে স্টেট আছে টিএক্স, তারপর জিপ কোড। ঠিক আছে, তো এইখানের ভিতরে এতটুকু আপনার অ্যাড্রেস বুঝতে অসুবিধা নাই। তো এইখানের ভিতরে ধরেন বুঝতে আরেকটা অসুবিধা হলো কি, যে এই অ্যাড্রেসটা আছে উনি কি ছেলে নাকি মেয়ে, এই একটা কনফিউশন। ঠিক আছে, তো এইটা যাচাই করার ক্ষেত্রে কি করবেন, আপনি ফার্স্টে যে নামটা আছে এই নামটা কপি করবেন। তো কপি করার পরে এখানে আপনার ধরেন যাবেন, গুগলে যাবেন, গুগলে যা এখানে সার্চ দিবেন যে নামটা যেটা আছে। তো এই নামটা আমি সার্চ দিব। আচ্ছা, সার্চ দেওয়ার পরে দেখেন এইখানে অল এখানে আছে, তারপরে ইমেজে ক্লিক করুন। যদি না আসে তাহলে ইমেজে ক্লিক করলে ধরেন আপনার যে এই নামে যত মানে মেল বা ফিমেল যত আছে সব এখানে শো করবে। তখন আমি এই নাম দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন সবগুলো কিন্তু ফিমেল আসছে, তার মানে কি একটা মহিলার অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা আমরা নিছি। তাহলে জেন্ডার কি আসতেছে, জেন্ডার ফিমেল। ঠিক আছে, তাহলে ধরুন আপনার আর কোনো কনফিউশন রইলো না। আচ্ছা, তাহলে অ্যাড্রেসের বুঝতে অসুবিধা মনে হয় না কারো আছে? ভাই একটা বিষয় কথা ছিল, আচ্ছা, বলতে পারেন। বলতেছি যে রিজিয়ন ক্ষেত্রে কান্ট্রি চেঞ্জের ক্ষেত্রে কি করবো তাহলে? মনে করেন কানাডা ইউকে যখন কাজ করবো তখন সেক্ষেত্রে কি করবো? এটা তো মনে করেন ইউএস এরটা দেখাইলো। আচ্ছা, এটা ইউএসএ টা বুঝাই দিলাম। তো আপনার যদি কি জানি বলে, ধরুন ইউকে যদি আপনি যদি অ্যাসেসন নিতে চান, ঠিক আছে, তো আপনার যে আইপির যে জিপ কোড পাবেন, ধরুন আমি যে আইপিটা জিপ কোড পাইলাম, আমার এখানে কিন্তু ইউকের আইপি কানেক্ট নাই। ঠিক আছে, তারপর আমি দেখাইতেছি। ধরেন প্রত্যেকটা আইপিতে জিপ কোড থাকে, ঠিক না? তো ওই জি। জিপ কোডটা কপি করবেন, কপি করার পরে আপনি যাবেন, আইপি কানেক্ট করা লাগবে না, বা কানেক্ট ছাড়াই আপনি যেতে পারবেন। আপনি যাবেন ম্যাপে, এখান থেকে ম্যাপে যাবেন, যে দেখেন। আচ্ছা, ম্যাপে যাওয়ার পরে এখানে যে সার্চ অপশনটা আছে না, এই সার্চ অপশনে আপনি আপনার যে জিপ কোডটা আছে এই জিপ কোডটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দিলে দেখেন আমি এখানে সার্চ দিলাম, একটা নামও আসছে নিউ ইয়র্কের। আচ্ছা দেখেন, এখান থেকে একটু মানে কষ্ট করে খুঁজে নিতে হবে। ঠিক আছে, তো আমি এটা জুম করি, খুঁজে নিই। আচ্ছা, এই দেখেন এখানে একটু জুম করলাম, তো নেট জুম করি। আচ্ছা দেখেন, একটা মিনিট, এটা 18, এটা কাছাকাছি আছে, দেখছেন? এই ধরনের একটা অ্যাড্রেস পেলাম আমি, এই যে এই অ্যাড্রেসের লোকেশন অনুযায়ী। আপনার এখানে আছে কত, 118, আর এখানে কত আছে, 16, শুধু 16 আছে। দাঁড়ান দেখি আরো পাওয়া যায় কিনা, বা কাছাকাছি দেখতে হবে। আচ্ছা দেখেন, এখানেও 16 আছে। এই জিপ করে কাছাকাছি নিতে হবে, মেবি সব নেওয়া যাবে না। এখানে অ্যাড্রেস শো করবে, একটা মিনিট, হয়তো এটা দিয়ে মনে হয় একটাই আছে এই লোকেশনে। দাঁড়ান দেখি পাই কিনা। না, এই লোকেশনের ভিতরে এই আপনার 16 পর্যন্ত আছে, 116। আপনি ধরেন জিপ কোডের ক্ষেত্রে কাছাকাছি নিতে পারেন, ঠিক আছে, তাতে কোনো সমস্যা না। আবার ম্যাচ করে নিতে পারেন, এখান থেকে যদি একটু খুঁজেন, খুঁজলে পাবেন। ঠিক আছে, ধরেন ম্যাপ থেকে আপনি নেবেন কি অ্যাড্রেস, এটা ইউকের ক্ষেত্রে বা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে, ইউএসএ বাদে। ঠিক আছে, তো ধরেন আপনি নিলেন কি এই অ্যাড্রেসের ক্ষেত্রে ধরেন এই ফার্স্ট লাইন যেটা আছে এটা ধরেন অ্যাড্রেস, তারপর আছে কি সিটি। ঠিক আছে, এই গেল আপনার অ্যাড্রেস, তারপরে গেল সিটি, তারপরে আপনার স্টেট, তারপরে আছে আপনার জিপ কোড। ঠিক আছে, এখন হচ্ছে আপনার কি বাকি, ডেট অফ বার্থ বাকি আছে, আর একজনের নাম। ঠিক আছে, তো ধরেন আপনার যাবেন ফ্যাক্ট জেনারেটর থেকে, ওই প্রাইম ওপিনিয়ন আর হইলো গিয়ে যে 5 এ কাজ করার জন্য আপনার নাম প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এই ডেট অফ বার্থ আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। বুঝতে পারছি? এই জাস্ট অ্যাড্রেসটাই আপনার বাইর করে নিতে হবে আপনার ইয়ে থেকে, ম্যাপ থেকে। তো ধরেন আমি যদি এই দেখেন এই ম্যাপটা কপি করলাম, কপি করে যদি এখানে সার্চ দেই, দেখেন আপনার ম্যাপ থেকে যে অ্যাড্রেস গুলো পাবেন এগুলো সব ভ্যালিড। এই দেখেন এখানে শো করতেছে এই অ্যাড্রেস অনুযায়ী, গুগল ম্যাপে শো করতেছে। ঠিক আছে, আপনি অন্য যে কোনো কান্ট্রির যদি আহ মানে অ্যাড্রেস খুঁজেন, তো এখান থেকে ম্যাপ থেকে নিয়ে নেন, তাহলে আপনার বেটার হবে। ঠিক আছে, আর ফ্যাক্ট জেনারেটর থেকে আপনার নাম আর ডেট অফ বার্থ নিয়ে নিলেই না, আর কোনো প্রয়োজন নাই।
আচ্ছা শাহিন ভাই, তাহলে দেন পরবর্তীতে 10 নাম্বার এসএসএন। আচ্ছা, বিষয়টা বুঝতে পারবো না। এসএসএন নিয়ে আমাদের কার কোনো প্যারা নাই। তারপর হচ্ছে আমরা হচ্ছে এসএসএন নেওয়ার পর কি করব? এসএসএন নিয়ে তো আপনি অ্যাকাউন্ট খুলবেন। তো 8 নাম্বার পয়েন্টটা 9 নাম্বার নিয়ে দেখায় দিলাম। তো আহ, আচ্ছা, ভাই একটা এসএসএন একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করব। সব সাইটে একবার করে ইউজ করতে পারবেন। ঠিক আছে ভাই। ওকে, তো এখানে একটা বিষয় আমরা বলে রাখি, সোয়াগ ইনভয়েসড মাই পয়েন্টে অ্যাকাউন্ট খুলে মিনিমাম 2 থেকে 3 দিন রেস্টে রাখতে হবে অ্যাকাউন্ট, তা নাহলে আপনি ভালো সার্ভে পাবেন না। তো এর জন্য কি করবেন? ফার্স্টে আপনারা কাজ করবেন হচ্ছে ডেইলি গিফট, প্লে ওয়েল, সরি মানি ওয়েল, তারপর হচ্ছে আপনার ক্যাশ পিগি, এই পিগি, এইসব সাইট গুলাতে কাজ করবেন। এইসব সাইট গুলা থেকে ডেইলি $5 করে তোলা যায়। তো যদি $5 করে করতে পারেন, আপনার আইপি টাকা একদিনই উঠে যাবে, আর বাকি যা থাকবে আপনার ইনকাম হবে। প্লাস হচ্ছে এগুলোর সাথে আপনি যদি ডেইলি 5টা করে সোয়াগ ইনবক্স মাই পয়েন্টে অ্যাকাউন্ট খুলে রাখেন, তাহলে কি হবে? আপনার জন্য ভালো হবে। পরবর্তীতে আপনি লগ ইন দিয়ে সার্ভে করতে পারবেন এবং ইন ফিউচার এই অ্যাকাউন্ট গুলো আপনাকে বেনিফিট দিবে। তো এই ভাই জিনিসটা দেখলাম না এখানে। ভাই ইনবক্সে একটু লিখে দেন ভাই, বলছিলেন যেগুলো। আচ্ছা ঠিক আছে, 10 নাম্বার লেখতো। আচ্ছা 10 নাম্বার লিখলাম। ক্যাশ পিগি। ভাই ক্যাশ পেজেতে আমি $1 উইথড্র দিছি, এখানে পেইড দেখাচ্ছে কিন্তু মেইল আসে নাই। মেইল চেক করেন, মেইল অবশ্যই ঢুকছে, তোমার মেইলে সমস্যা তাহলে। ক্যাশ পিগি লেখ। তারপর হচ্ছে ডেইলি গিফট, পিগি বানান বলেছে PIGGY। ও ডাবল জি। ভাই সোয়াগ বক্স, ইনবক্স ডলার, মাই পয়েন্ট এগুলোতে কি আমার ওই একটা আইপি দিয়ে একটা করে অ্যাকাউন্ট করতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, PIGGY। ও ডাবল জি ওয়াই, ঠিকই তো আছে, পিই ডাবল জি ওয়াই। ডেইলি গিফট, আচ্ছা ডেইলি গিফট, তারপরে তারপর হচ্ছে আপনার প্লে ওয়েল, মানিওয়েল। ম্যানুয়াল, তারপর হচ্ছে আপনার হেই পিগি। ওকে, এই সাইট গুলোতে হচ্ছে আপনারা কাজ করবেন। আর হোসেন পিগি বানানটা ভুল হয়েছে, ফার্স্টে বলছিলাম PIGGY। ডাবল জি ওয়াই, এটাই তো আমি ফার্স্টে দিয়েছিলাম। ক্যাশ পিগি বানানটা ভুল হয়েছে। ও এই না, ঠিক ঠিক আছে। ওকে, হ্যাঁ, এই ফার্স্ট, সবগুলোই তো অ্যাপ, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে আপনার এইগুলা দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, এগুলা দিয়ে আপনি $5 তুলতে পারলে আপনার আইপি টাকা উঠে যাবে। ফার্স্টে এগুলা দিয়ে ট্রাই করবেন। তো এই সাইট গুলোতে কাজ করবেন। এর পাশাপাশি ডেইলি সোয়াগ ইনভয়েস মাই পয়েন্টে 5টা করে অ্যাকাউন্ট খুলে রাখবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দেওয়া হয়। তো অ্যাকাউন্ট কিভাবে করবেন এগুলোর ভিডিও আমরা কালকে সার্ভে ক্লাস করাবো, তো কালকে এগুলো দেখাবো। আজকে আপনাদের বেসিকটা দেখাচ্ছি। 10 নম্বর শেষ। আমরা হচ্ছে এখন 11 নম্বরে যাব। 11 নম্বর হচ্ছে বাউল। বাউল কি, কিভাবে কাজ করে, এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। বাউলের দাম হচ্ছে 200 টাকা, 5 জন ইউজ করতে পারবে, একটা গ্রুপ করে দিব। আর যদি পার্সোনালি কিনতে চান, বাউলের দাম হচ্ছে 1000 টাকা। বাউল কি, কিভাবে কাজ করে, এটা নিয়ে আলাদাই আমাদের ক্লাস হবে কালকে, সো এটা নিয়ে আমরা কিছু বুঝাইলাম না। তারপর 12 নাম্বার হচ্ছে আপনার সাইটে যদি আপনার উইথড্র দেওয়ার মতো পয়েন্ট হয়, তখন আপনি উইথড্র দিবেন। এই জন্য আপনার উইথড্র, নাম্বার ভেরিফাই এগুলো লাগবে। লেখো নাম্বার ভেরিফাই, একটা নাম্বার ভেরিফাই, পাবলিক SMS পুল ডিপোজিট স্ল্যাশ হ্যাঁ SMS পুল ডিপোজিট। তো আপনি যখন কোনো সাইটে নাম্বার ভেরিফাই লাগবে, তখন কি করবেন? তখন হচ্ছে যে আপনাদের গ্রুপে আপনি যে ব্যাচে আছেন, এই ব্যাচে জিয়াদ অ্যাডমিনকে মেনশন করবেন যে ভাই আমার নাম্বার লাগবে, ও আপনাকে নাম্বার দিবে। আপনারা চাইলে নিজের নাম্বারটা নিজেও ভেরিফাই করতে পারেন। এর জন্য আপনাকে SMS স্কুলের ডিপোজিট লাগবে। এটার একটা ভিডিও দেওয়া আছে, আপনার যে 10টা ভিডিও দেই, ওই 10টা ভিডিওর মধ্যে এই ভিডিওটা দেওয়া আছে।
তো এসএমএস পুলে ডিপোজিট নিলে আপনার জন্য ভালো হবে। আমাদেরকে মেসেজ দিয়ে জ্বালাইতে হবে না, আপনি নিজেরটা নিজেই $1 লোড দিবেন, 140 টাকা দিয়ে $1 দিয়ে মোটামুটি 7-8টা নাম্বার নিতে পারবেন, ঠিক আছে? তো আমার মনে হয় এসএমএস পুলে ডিপোজিট করে নেওয়াই বেস্ট, এবং হচ্ছে যে আপনি নিজেরটা নিজে করলেন এটাই বেস্ট। কিভাবে নাম্বার ভেরিফাই করে এটার ভিডিও দেওয়া আছে অলরেডি আপনাদের। এই হচ্ছে 12টা পয়েন্ট টোটালি আপনাদের বেসিক যে জিনিসগুলো আছে। একটা নতুন মানুষ যখন আসে সে কিছুই বুঝে না, কই থেকে শুরু করবে, কিভাবে কি করবে, এই জিনিসটাই সে বুঝে না। এই জিনিসটাই আপনাদেরকে দেওয়া হয়েছে। 10 নম্বর পয়েন্টে যে ক্যাশ পে গিফট, এই যে সাইট গুলো দেওয়া হয়েছে, সাইট গুলোর ভিডিও আলাদাভাবে মেক করা আছে, আপনাদেরকে দেওয়া হয়েছে। যদি না পেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার গ্রুপে বললে জিয়াদ অ্যাডমিন আপনাদেরকে ভিডিওগুলো আবার দিয়ে দিবে। তো আপনাদের যে কোনো প্রবলেম আপনারা গ্রুপে সবাই কনভারসেশন করবেন যে ভাই আমার এই সমস্যাটা হচ্ছে, আপনাদের অ্যাডমিন সলভ করে দিবে। আর আপনাদের বাউলের যে বিষয়গুলো আছে, বাউলে সার্ভে করা থেকে শুরু করে যে হেল্প গুলো লাগে, সার্ভে অ্যান্সার, এগুলো আপনাদের গ্রুপ থেকে দিয়ে দেওয়া হবে, অ্যাডমিন দিবে। আমাদের সাপোর্ট টাইম কয়টা? আমাদের সাপোর্ট টাইম হচ্ছে সকাল 11টা থেকে রাত 1টা। সকাল 11টা থেকে শুরু হয়, এখানে আপনি আইপি সাপোর্টটা পাবেন। আর আপনার অ্যাকাউন্টস মানে যে রিপ্লাই সাপোর্ট, এটা পাবেন হচ্ছে সকাল 12টা থেকে রাত 1টা পর্যন্ত। আপনাদের অ্যাডমিন জিয়াদ সে লাইনে থাকবে। এর মধ্যে আপনাকে নাম্বার ভেরিফাই, এসএমএস ফুল লোড, এই জিনিসগুলো করে নিতে হবে। হ্যাঁ, আর পেজে যে কোনো সময় রিপ্লাই দিতে পারেন এনি টাইম। আমি আছি পেজে হেল্প করার জন্য। তো আশা করি এই 12টা পয়েন্টে আপনারা সুন্দর মতো সবকিছু বুঝতে পারছেন। কালকে হবে আমাদের সার্ভে ক্লাস, আমরা আজকে সার্ভে দেখাবো না। এই জিনিসগুলা থেকে কেউ কি কোনো কনফিউশন আছে? ভাই আমি জিনিসটা বুঝি নাই। ভাই আমার একটা ছিল ভাই। কি বলেন ভাই? ওই যে মেল আর ফিমেল যে ভাই আমরা গুগল সার্চ করে নিব, আমি তো এসএনএ একটা নিয়ে নিছি আর কি, যে ফিমেলের আইডি, কিন্তু আমি তো মেল দিয়ে ভাই অলরেডি আইডি টাইডি খুলে কাজ করতেছি। সমস্যা নেই, এটা কোনো সমস্যা না। আচ্ছা, আমি ওটা ভেরিফাই করিনি অলরেডি, মানে যখন মাই পয়েন্টের 1800 মতো পয়েন্ট হয়ে গেছে।